হ্যালো। হ্যাঁ বলো। ও, ওই পার্কে কি 2 নম্বর ক্যাফে হাউসে আসবো? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। কি অবস্থা? এই তো, কখন আসছো? আসছি, বেশিক্ষণ হয় নাই, 10 মিনিট হবে। ইন্টারভিউ নিছে? হ্যাঁ, ইন্টারভিউ দিলাম এখন। মন খারাপ কেন তোমার? কি করব বুঝতে পারতেছি না। আসলে দেখো হিমি, তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। একের পর এক ইন্টারভিউ দিচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপট বুঝছো, আগের মতো নাই। আগে যেমন মেধা যোগ্যতা দিয়ে চাকরি হতো, এখন সব সময় এমনটা হয় না। তুমি আর কিছুদিন সময় দাও, তোমার পরিবারকে বুঝাও। সামনে আমার অনেকগুলো রেজাল্ট পেন্ডিং আছে এখনো। আমি আশা করি এর মধ্যেই মানে কোনো একটাতে আমার জব হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। তুমি আর কয়েকটা দিন আমার জন্য ওয়েট করো, তোমার পরিবারকে বুঝাও। আচ্ছা দেখো, তোমাকে তো অনেকবার বলেছি, তো বাসা থেকে তো এখন অনেক চাপ দিতেছে। এখন আমি কি করব? তুমি বরং আমার কাছ থেকে পিছু ফিরে যাও, এটাই ভালো হয়। ফ্যামিলিকে আমি অনেকবার বুঝিয়েছি, অনেক কথা বলেছি, তারা কিছুতেই মানতেছে না। এখন দেখো তুমি তোমার নিজেরটা কিছু করতে পারো কিনা। আমার আশাটা তুমি ছাইড়া দাও, কারণ এখানে আমার করার কিছু নেই। আমি অনেকবার তাদেরকে বলছি, আমি লজ্জায় তোমার কাছে তোমার কথা বলতে পারতেছি না তাদের কাছে। দেখো আমার আর সহ্য হইতেছে না এগুলা, এখন কি করব? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তুমি এটা কেমন কথা বললেন? এতদিনের সম্পর্কের ভালোবাসার কোনো মূল্য নাই? আজকে আমার এই খারাপ সময় তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাবে? দেখো আমার আর সহ্য হইতেছে না, তুমি তোমার মতো থাকো, ভালো থাকো, এটাই বেটার হয়। আমাকে আর কখনো ফোন দিবে না, যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না আমার সাথে। হ্যালো। হ্যাঁ, তুমি কি গাড়িতে উঠে গেছো? না, আমি যাইনি এখনো, গাড়ির জন্য ওয়েট করতেছি। আচ্ছা তুমি ওখানে থাকো, আমি আমি একটু কথা আছে তোমার সাথে। হ্যাঁ, তুমি ওখানে থাকো, আমি আসতেছি। আচ্ছা। হ্যাঁ, তুমি গাড়িতে উঠো না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। আসলে আমি বুঝতে পারছি হিমি, যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ তোমার পরিবারে। কারণ আমি জানি এটা মেয়েদের জন্য আসলে অনেক কষ্টের একটা বিষয়। তারপরও তোমার কাছে নির্লজ্জের মতো আরেকবার আমি রিকোয়েস্ট করব, তুমি আমাকে আর একটা মাস সময় দাও। আমার সামনে ভাইবার অনেকগুলো রেজাল্ট পেন্ডিং অবস্থায় আছে। এগুলোর মধ্যে যে কোনো একটা জব আমার, আমি মনে করি বিশেষ করে হয়ে যাবে। তুমি আমাকে আর একটা মাস সময় দাও, তারপর তুমি যে ডিসিশন নেবে আমি তোমার সিদ্ধান্ত মেনে নেব। তুমি আর একটা মাস সময় দাও আমাকে, প্লিজ। না আমি পারবো না, 1 মাস কেন, একদিনও আমি পারবো না। হেমি, আমি শেষবারের মতো তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আর একটা মাস সময় দাও। এরপরে যদি কোনো ভালো কিছু না হয়, তুমি যা বলবে আমি তাই মেনে নিব, প্লিজ। আচ্ছা তুমি এত করে যেহেতু বলছো, আমি আমার বাবা মাকে বলে 1 মাস সময় দিই। ঠিক আছে। কি রে রানা ভাইয়ের কি অবস্থা? আরে ওর কথা বলিস না, ও তো দেখিস না, আজকে 2 বছর হয়েছে আমাকে আশা দিয়ে দিয়ে ঘুরাইতেছে। এখন আমার বাসা থেকে আর মানতেছে না, আমি কি করবো? তাই জন্য ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি। ওকে বলেছি আমার কথা আর ভাবতে না কখনো। মানে এরকম করে একটা মানুষের কখনো জীবন চলে না। তুই
দেখিস আমার বাসা থেকে আমাকে অনেক প্রেশার দিতেছে। যাই হোক, সে তো খুব ভালো ছেলে, তাকে আরেকবার চান্স দিলে তো পারতি। আমার পক্ষ থেকে এখন আর সম্ভব না। দেখ, রানাবাইয়ের মতো এরকম সৎ ভালো ছেলে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। সো তুই হয়তো প্রতিষ্ঠিত ছেলে পাবি, কিন্তু ওনার মধ্যে এত সৎ চরিত্রবান ছেলে খুব পাবি কিনা সন্দেহ আছে। এখন লাইফ তোর, সেটেল করার দায়িত্ব তোর, ডিসিশন নেওয়ার দায়িত্ব তোর। তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাইয়া, আপনার সাথে হিমি কথা বলতে চাচ্ছি। কেন? ওর সাথে কি একটু পার্সোনাল মিট করতে পারবেন? কেন, কি ব্যাপারে কথা বলবে? তা তো আমি জানি না, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। সে বলছে যে আপনার সাথে মিট করতে চায়। আচ্ছা, আমি ওই দারমিজ বালুর মাঠে ওখানে আছি, তাকে আসতে বলো ওকে ঠিক আছে। বিকালে। ওকে ঠিক আছে। ঠিক আছে তাহলে, হ্যাঁ। ওকে, ভালো থেকো। আচ্ছা। কেমন আছো রানা? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কেমন যাইতেছে দিনকাল? যাচ্ছে দিনকাল, অনেক ভালোই যাচ্ছে। হ্যাঁ, ভালো তো যাবেই। অনেক সুখী আছো তাই না? আসলে সত্য কথা বলতে কি হিমি, জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে জীবনের আমি অনেক হিসাব নিকাশ করেছি। শুধু বারবার মনে হয়েছে যে মানুষ মানুষ একটা ভুল আবেগের বশবর্তী হয়ে জীবনটা পারি করে দেয়। তোমার সেই দিনের সেই আঘাতের পরে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। আমি আশায় বুক বেঁধেছিলাম যে তুমি আবার ফিরে আসবে আমার কাছে, আবার তুমি আমাকে ডাকবে। তুমি জানো না, তুমি যাওয়ার কিছুদিন পরেই আমার বিসিএস এর রেজাল্ট হয়, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করি। তারপরও আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। ভাগ্যে হয়তো ছিল না তোমার সাথে আমার মিলন, তাই আজকে দুজনকে দুই মেরুতে অবস্থান করতে হচ্ছে। যাই হোক, আবেগের বিষয়, তুমি তুমি আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করো না। এতে শুধু দুঃখই বাড়বে। কখনো আমরা সে পুরনো স্মৃতি বারবার মনে পড়বে। আমি বিয়ে করে সুখে আছি, আমার যে লাইফ পার্টনার, তাকে আমি কোনো কষ্ট দিতে চাই না। তুমি তোমার মতো ভালো থেকো। আমি ভুলে যেতে চাই তোমার মতো কেউ আমার জীবনে এসেছে।
তোমাকে এতটা কষ্ট দেওয়ার উচিত ছিল না আমার। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তার জন্য সরি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। তুমি ভালো থেকো সারা জীবন। আমি সারা জীবন এই দোয়াই করে যাব। ঠিক আছে, তুমিও ভালো থেকো, সুখী থেকো।